সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একদম ভোরবেলা 5টার সময় আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা আওনাং, অর্থাৎ ক্রাবিতে আমরা যেখানে আছি সেখান থেকে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার মতো দূরত্ব। আমাদের কাছে স্কুটি তো ছিলই, তো সেটা করেই আমরা গিয়েছিলাম। এই পিছনে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, আমরা এর মধ্যেই যাচ্ছি। অনেকটা সিঁড়ি, ডিংডাং ডইতে জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর পরিবেশ। কিন্তু ক্রাবিতে আসলে চেষ্টা করবেন এখানে আসার, সানরাইজের জন্য পার্টিকুলারলি। এখানে সুন্দর কটেজ আছে, পাহাড়ের উপর সুন্দর জায়গায় থাকার ব্যবস্থা। বেশ অনেকটা হাইক করে আমরা উপরে যাচ্ছি। এখান থেকে ভিউ পয়েন্ট এখনো 200 মিটার। এবার খুবই সরু পথ, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে। ওই মনে হচ্ছে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। চলে এসো। অসাধারণ সানরাইজ দেখলাম, বাট যেটা হলো সেটা হলো একটুখানি হাইক করতে হয়, তো সেটা আমাদের জানা ছিল না। আমরা এসে তাড়াহুড়ো করে হাইক করে জাস্ট এসছি, আর তখনই সূর্যটা উঠছিল। তো উইল মিস ইট, বাট একটু হাতে সময় নিয়ে আসলে ভালো হয়। তো এই দিন দিয়াং দই যে জায়গাটা, এটা কিন্তু আওনাং বা ক্রাবি থেকে 12 থেকে 13 কিলোমিটারের দূরত্ব। যেটা আমাদের জানা ছিল না যে এখানে এসে 15 মিনিটের একটি হাইক দরকার। তো আমরা মার্চ মাসের মিডলের দিকে এসছিলাম, তো সেই অনুযায়ী মানে সানরাইজের টাইম অনুযায়ী আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম। কিন্তু এখানে এসে আমাদের একটু তাড়াহুড়ো করে হাইক করতে হলো, কারণ যে সানরাইজের টাইম সেটা হয়ে যাচ্ছিল। তো আপনারা এলে অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ রাস্তাটা খুবই চড়াই। আমরা তো তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কিন্তু সকাল সকাল এতটা উপরে উঠতে কিন্তু বেশ প্রবলেম হয়। তাছাড়াও এখানে কিন্তু একটি খুব সুন্দর ক্যাফে আছে, তো আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টও করতে পারেন। তবে আমরা যেদিন এসেছিলাম সেদিন এখানে পাবলিক হলিডে ছিল, আর তাই জন্য এই ক্যাফেটি বন্ধ ছিল। আর যেহেতু এখানে ভীষণ গরম, তাই জল কিন্তু সাথে রাখতে ভুলবেন না। ক্যাফে খোলা থাক বা বন্ধ, এতখানি চড়াই ওঠার পর কিন্তু জলের বেশ প্রয়োজন হয়। তো এত সুন্দর সানরাইজ দেখার পর আবার আমরা চলেছি আওনাংয়ের পথে, যেখানে আমাদের হোটেল। তো ক্রাবিতে আজকে আমাদের লাস্ট দিন। আমরা আজকে চলে যাব ফুকেটে। ক্রাবি বা ফুকেট আপনারা যেখানেই আসুন, সেখানেই কিন্তু ইন্ডিয়া থেকে, মানে অর্থাৎ ব্যাঙ্গালোর বা কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট কিন্তু পেয়ে যাবেন। আমাদের যেহেতু ফুকেটটা দেখা হয়নি, তাই আমরা ডিসাইড করেছিলাম যে ক্রাবিতে 2 দিন থেকে লাস্ট দিন ফুকেটে থেকে ফুকেটের এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইট নিয়ে আবার ব্যাঙ্গালোর চলে যাব। তো এখন আমরা চলে এসেছি ফেরিতে, কারণ আমরা ফুকেটে ফেরিতে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন। আর এর টিকিটগুলো সবচেয়ে সস্তায় পাওয়া যায় এখানের যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে সেখান থেকে। অনলাইনে বা কোনো থার্ড পার্টি দিয়ে বুক করলে কিন্তু টিকিটগুলো সামান্য এক্সপেন্সিভ পড়বে, যা অ্যাকচুয়াল দাম তার থেকে। তো ফেরির টিকিট আমরা ওরকমই একটি ইনফরমেশন সেন্টার থেকে কিনেছিলাম, এবং এটার যে সুবিধা সেটা হলো আপনাকে হোটেল থেকে পিক আপ করবে ওরা, এবং ফুকেটে যাওয়ার পর ফুকেটের যে হোটেল সেখানেও কিন্তু আপনাকে ড্রপ করে দেবে।
এছাড়াও যে অপশনটা আছে সেটা হলো বাস, বা এখানে যেটা ওরাকে শেয়ারিং বলে, অর্থাৎ একটি মিনি ভ্যান টাইপের যেটা ক্রাবি থেকে ফুকেট যায়। সেটার দাম সামান্য কম এবং টাইমও সামান্য কম লাগে, কিন্তু সেটার প্রবলেম হলো যে লাগেজের। আর সেখানে একটি মিটিং পয়েন্টে আপনাদের দেখা করতে হবে এবং সেখান থেকে তুলে নেবে ওরা। আমরা ডিসাইড করি আমরা ফেরিতেই যাব, কারণ এখানে লাগেজের কোনো প্রবলেম নেই, প্লাস সুন্দর সিনারি এবং সমুদ্র দেখতে দেখতে যাওয়া যাবে। ফেরিতে টাইমটা একটু বেশি লাগে। ফেরিতে ক্রাবি থেকে ফুকেট বা ফুকেট থেকে ক্রাবির জন্য লাগে 3 ঘন্টা। তবে এত সুন্দর সিনারি যে 3 ঘন্টা যে কখন কেটে যায় আপনাদের মনেও হবে না। তাছাড়া ফেরিতে ক্যাফেও ছিল। তো এখন আমরা চলে এসেছি ফুকেটে আমাদের হোটেলে। তো আমরা রয়েছি ফুকেটের ওল্ড টাউনে। অনেকে ফুকেটের যে ফাটং বিচ আছে সেখানেও থাকা কিন্তু পছন্দ করেন, কিন্তু আমাদের যেহেতু পরের দিনই সকালে ফ্লাইট ছিল, তাই আমরা ঠিক করেছিলাম আমরা ওল্ড টাউনেই থাকবো, কারণ এখান থেকে এয়ারপোর্ট বাস খুব ইজিলি পাওয়া যায়। আর একটা যেটা প্রবলেম হয়েছিল আমাদের সাথে, যে আমরা যেদিন ফুকেটে আসার ডিসাইড করি যে ক্রাবি থেকে ফুকেট আসবো, সেদিন থাইল্যান্ডের কিন্তু পাবলিক হলিডে ছিল, যার জন্য যে সকালের ফেরিটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। এটা জিলাটো কেমন খেতে? তো ক্রাবি থেকে ফুকেট যাওয়ার জন্য দুটো ফেরি চলে, একটি সকাল 10:30 নাগাদ এবং একটি দুপুর 2টো নাগাদ। আমরা যদিও ভেবেছিলাম যে সকাল 10:30টার ফেরিটাই নেব, কিন্তু যেহেতু পাবলিক হলিডে ছিল সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমাদের দুটোটাই নিতে হয়, এবং সেটা ফুকেটে এসে পৌঁছয় 5টা নাগাদ। এরপরে হোটেলে যেতে চেক ইন করতে বেশ অনেকটাই আমাদের সময় লেগে গিয়েছিল, এবং তারপরে আমরা বেরিয়েছি এখন ফুকেটের যে ওল্ড টাউন আছে সেটাকে একটু এক্সপ্লোর করতে। আমাদের হোটেলের পিছন দিকেই কিন্তু এই ওল্ড টাউনটি ছিল। তো এখন হচ্ছে আমরা নাইট মার্কেটে, ফুকেট ওল্ড টাউনের নাইট মার্কেট, খুব সুন্দর জায়গা। তো আমরা যখন থাইল্যান্ড আসবো ভেবেছিলাম, আমাদের যেটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কোন আইল্যান্ডে আমরা যাব, ক্রাবি, ফুকেট না ফিফি। এখন দুটো আইল্যান্ডই দেখার পর যেটা আমাদের মনে হলো যে আপনারা যদি খুব নাইট লাইফ এবং ট্যুরিস্টি প্লেস পছন্দ করেন, তাহলে ফুকেট ইজ দ্য টাউন ফর ইউ। এখানে যেমন ওল্ড টাউনের মার্কেটও পাবেন, তেমনি ফাটং যে বিচটা আছে সেটাও কিন্তু অপূর্ব, কিন্তু একটু ট্যুরিস্টি, আর যার ফলে এখানের যে কস্ট অফ লিভিং সেটাও একটু হাই মনে হলো আমাদের কম্পেয়ার টু ক্রাবি। যেমন খাবারের দাম বলুন বা কিছু সুভিনিয়ার কেনার হলে ফুকেটে কিন্তু সেটা একটু সামান্য বেশি ছিল। তো আপনারা যদি একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন, যেখানে অত ট্যুরিস্টের ভিড় নেই কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস অফ ফ্লাইট আছে ফ্রম ইন্ডিয়া, তাহলে আমরা রেকমেন্ড করব যে গো ফর ক্রাবি। কিন্তু ক্রাবিতে গেলে আপনাদের পার্সোনাল ভেহিকেল দরকার, যেমন স্কুটি রেন্টে নিতে হবে, কারণ ওখানে পাবলিক ট্রান্সপোর্ট আবার খুবই কম। কিন্তু ফুকেটে আবার তার কোনো প্রবলেম নেই। ফুকেটে খুব ভালো পাবলিক ট্রান্সপোর্ট চলছে, এবং আমাদের হোটেলের সামনেই এয়ারপোর্টের বাস ছিল, যেটা করেই আমরা পরের দিন এয়ারপোর্ট যাব, এবং সমস্ত রকম সুবিধা কিন্তু অ্যাভেলেবেল ছিল ফুকেটে। তো যাই হোক, এখন আমরা ফুকেটের ওল্ড টাউনের নাইট মার্কেট এক্সপ্লোর করছিলাম। প্রচুর দোকানপাট এবং শপিং অপশনস ছিল এখানে, এবং তার সাথে প্রচুর রেস্টুরেন্টস অ্যান্ড ভেরি কালারফুল স্ট্রিট। যেহেতু আমরা একটু রাত করে ফুকেটে পৌঁছেছিলাম, তাই আর বেশি এক্সপ্লোর করা হলো না, কারণ কাল সকালেই আমাদের ফ্লাইট এবং অনেক ভোরে বেরিয়ে যেতে হবে আমাদের হোটেল থেকে। তাই ফুকেটটা এক্সপ্লোর করার প্ল্যান তুলে রাখলাম আমরা পরের বারের ট্রিপের জন্য। আর আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। তো পরের দিন আমাদের হোটেলের সামনে থেকেই এয়ারপোর্টের বাস যাচ্ছিল। পার পারসন 100 ভাট করে লেগেছিল, এবং উইদিন 1 hour আমরা পৌঁছে গেছিলাম ফুকেট এয়ারপোর্টে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।